কাউন্সিলর তবজিল আহমেদ, উনি একটা অভিযোগ করছেন, প্রকাশ্যে মঞ্চে তিনি বক্তব্যে বলেছেন যে আমাদের কপাল খারাপ, বালির বিধায়করাই এরকম হয়, কোনো লেখা সার্টিফিকেটে সই হয় না, এক সপ্তাহ ধরে ঘুরতে হয়। কি বলবেন এই বিষয়ে? বৈশালী রাজনীতির সময় একই জিনিস হয়েছিল। সে বারংবার একই জিনিস হয়, আমি শুনেছি, কিন্তু বালির মানুষ সার্টিফিকেট দেবে আমাকে। তোমরা সবাই বালিতে থাকো, তোমরা জিজ্ঞেস করে দেখো, দিনে কয়েকশো করে পেপার সার্টিফিকেট আমি সাইন করি। হ্যাঁ, এবং আমার অফিসে বালিতে বেলুড়ে সব অফিস খোলা আছে, দিনের দিন সার্টিফিকেট পাচ্ছে মানুষ। এখন কিছু ক্ষেত্রে কি হয়েছে, কিছু লিগাল ডকুমেন্টস যেগুলো ঠিকমতো সাপ্লাই না দেওয়ার ফলে, মানে কিছু জিনিস লিগাল হায়ার যেমন আমাদের দেওয়ার কথা না, সেক্ষেত্রে কিছু পিড়াপিড়ি হয়। তো সেইগুলো আমার লয়ার দেখেন, সেইগুলোতে একটু উনি সময় নেন, কারণ কাগজ ঠিক না থাকলে তো সার্টিফিকেট দেওয়া সম্ভব না। কিন্তু বাকি যেগুলো রুটিন সার্টিফিকেট, যেগুলো ইনকাম সার্টিফিকেট বলো, তুমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলো, সব দিনের দিন, খুব বেশি হলে একদিন। তো সুতরাং এটা সর্বৈব মিথ্যে, এটা ভিত্তিহীন একটা অভিযোগ। এবং এটা কেন উনি করেছেন সেটা উনিই বলতে পারবেন। হয় উনি না জেনে বলেছেন, হ্যাঁ, অথবা কোনো উদ্দেশ্য নিয়ে বলেছেন। কোথাও কি আপনার বিরুদ্ধে বারংবার এরকম হচ্ছে, কনস্পিরেসি চলছে? কোথাও কি আপনাকে ছোট করা, বদনাম করার চেষ্টা চেষ্টা হচ্ছে? দেখো, সেইটা যদি কারোর উদ্দেশ্য হয় আমাকে বদনাম করা, সেটা নিশ্চয়ই আমি সেটা নিন্দে করব। কিন্তু আমি বলছি যে আমার মাথার উপর মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, এবং আমার দলনেত্রী মমতা ব্যানার্জি আছেন, আমার সেনাপতি অভিষেক ব্যানার্জি আছেন, তৃণমূল কংগ্রেস এত মজবুত একটা দল, লক্ষ লক্ষ এখানে আমার কর্মী, এবং এত শক্ত প্ল্যাটফর্মের ওপর আমরা দাঁড়িয়ে আছি যে কে কাকে কি বদনাম করতে চাইলো, হ্যাঁ, এতে দলের কিচ্ছু এসে যাবে না। এবং সেটা আগামী দিনেও দেখতে পাবেন, মামাটি মানুষ চিরকাল আমাদের ওপর আশীর্বাদ করে এসেছেন। সুতরাং এই এই যদি কেউ কোনো নিচু উদ্দেশ্য দিয়ে কিছু করে থাকেন, সেটা তিনি সফল হবেন না। দাদা, বারংবার তফজিল আহমেদ, আপনাকে এর আগে যিনি বিধায়ক ছিলেন বৈশালী রাজু, তিনি শুধু কেন, আর তো কেউ এরকম অভিযোগ করে না, তিনি বারবার কেন? কেউ কি এরকম করাচ্ছে মনে হচ্ছে? সেটা উনি ভালো বলতে পারবে, সেটা ওনাকেই জিজ্ঞেস করো। আমার মনে হয় উনি ক্লিয়ার করতে পারবেন যে কেন সবাইকে নিয়ে প্রবলেম হচ্ছে, এই ফলস অ্যালিগেশন। দাদা, এই তফজিল আহমেদেরই সোশ্যাল মিডিয়াতে একজন মহিলা তাকে নিয়ে যাতা পোস্ট করেছিল, সুসাইড করে নেবে, এইসব কথাবার্তা। কি বলবেন এই বিষয়তে? হ্যাঁ, এরম পোস্ট আমিও দেখেছি, সেই মহিলা এখনো পোস্ট করে যাচ্ছে ওনার নামে। দেখো, এগুলো মানুষের ব্যক্তিগত ব্যাপার, এগুলো আমি মিডিয়ার সামনে তুলে ধরতে চাই না। তবে উনি যা করছেন, মহিলাটা কিন্তু দলীয় কর্মী, একনিষ্ঠ কর্মী। জানি এই বিষয়ে আমি ব্যক্তিগত ব্যাপার, এবং আমার রুচিতে বাদে এই বিষয়ে আমার ঢুকতে। তবে আমি বলবো, যেগুলো যা অভিযোগ উনি করছেন, সেগুলো আমার মনে হয় যে ওনার এটা ব্যক্তিগত রুচি বা মানসিকতার পরিচয়, আর আমি এর থেকে বেশি কিছু বলবো না।